আপনারা সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আমি সুপর্ণা আপনাদের কাছে নিয়ে চলে এসেছি আবারও এক নতুন নিউজ। বন্ধুরা, ১০০ দিনের কাজের টাকা কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে এর আগেই মুখ্যমন্ত্রী সরাসরিভাবে ঘোষণা করে দিয়েছিলেন। কিন্তু আজকে সেই টাকার কিন্তু তালিকা প্রকাশ্যে এনেছেন। কারা কারা এই টাকা পেতে চলেছেন এবং ১০০ দিনের কাজের কি নিয়ম নতুন করে জারি করা হয়েছে সমস্তটাই জানিয়ে দেব আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে। ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনটি অন করে রাখবেন আমার আপডেট নিউজগুলো এইভাবে সর্বপ্রথম পাওয়ার জন্য। তো দেখুন, এখানে প্রথমে বলা হয়েছে ১০০ দিনের কাজের টাকা নিয়ে বড় সিদ্ধান্ত সরকারের, প্রকাশ্যে টাঙানো হবে তালিকা। মূলত ১০০ দিনের কাজের বকেয়া টাকা প্রায় ৮,০০০ কোটি টাকারও বেশি টাকা এই শ্রমিকদের তুলে দেবে রাজ্য সরকার। ১০০ দিনের কাজের টাকায় কৌশলী রাজ্য উপভোক্তাদের তালিকার টাঙানো হবে প্রকাশ্যে। আগামী ১ মার্চ ২৪,৫০,০০০-এরও বেশি ১০০ দিনের কাজের শ্রমিকদের ব্যাংক অ্যাকাউন্ট মারফত টাকা দেবে রাজ্য সরকার। মূলত ১০০ দিনের কাজের বকেয়া টাকা প্রায় ৮,০০০ কোটি টাকারও বেশি টাকা এই শ্রমিকদের তুলে দেবে রাজ্য সরকার। আর সেই টাকা দেওয়াতেই যাতে কোনো স্বজন পোষণ বা দুর্নীতির অভিযোগ না ওঠে তা আটকাতে এবার তালিকায় প্রকাশ্যে দিয়ে দেওয়া হবে, এমনই সিদ্ধান্ত নিল নবান্ন। রাজ্যের পঞ্চায়েত দপ্তরের তরফে যে এসওপি জারি করা হয়েছে সেখানে বলা হয়েছে প্রতিটি গ্রাম পঞ্চায়েতের টাঙানো থাকবে টাকা প্রাপকদের তালিকা, কারা কারা টাকা পেলেন, কত টাকা করে পেলেন, কোন কোন গ্রাম পঞ্চায়েতের অধীনে তারা থাকেন, বিস্তারিত তুলে ধরা হবে এই তালিকার মাধ্যমেই। এবং প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েতের ন্যূনতম ১০০টি হোল্ডিং লাগাতে হবে এই তালিকায় দিয়ে, এমনটাই নির্দেশ দেওয়া হয়েছে জেলা শাসকদের রাজ্যের পঞ্চায়েত দপ্তরের তরফে বলে নবান্নের তরফে খবর। তো নবান্ন সূত্রে যে খবরটা জানানো হয়েছিল আজকে ১০০ দিনের কাজ নিয়ে, আপনাদেরকে সমস্তটাই জানিয়ে দিলাম বিস্তারিতভাবে এই ভিডিওর মাধ্যমে। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।